सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। ॐ नमो भगवते वैवस्वताय मृत्यवे ब्रह्मविद्याचार्याय नचिकेतसे च। श्रीरामकृष्ण परमात्मविदभ्युपेत श्रीशारदोपनिषदादृतसम्प्रदाय सन्न्यासधर्मसमुदाहृतसच्चरित्र स्वामिन्निधेहि मम वाचि विशुद्धमर्थम्। आज विश्वाचार्य परम पूज्यपाद श्रीमद स्वामी विवेकानंद महाराजेर 163तम शुभ आविर्भाव तिथि। आजकेर এই পুণ্য প্রভাতে আমরা স্বামীজি মহারাজের অত্যন্ত প্রিয় কঠোপনিষদের কিছু অংশ পাঠ করে অনুধ্যান করব। স্বামীজি মহারাজ একবার বলেছিলেন যে কঠোপনিষদ খুব গ্র্যান্ড এবং কবিত্বপূর্ণ, এবং আমরা দেখতে পাই স্বামীজির লেখা চিঠিপত্র, প্রদত্ত বক্তৃতা ইত্যাদিতেও অনেক স্থানে আমরা কঠোপনিষদের মন্ত্রগুলির উল্লেখ পাই। প্রসিদ্ধ উত্তিষ্ঠত জাগ্রত, এই যে বিখ্যাত অনুপ্রেরণাদায়ক মন্ত্র, এটাও কঠোপনিষদেরই অন্তর্গত। বেদান্ত বিদ্যা সম্প্রদায়ে 3টি শাস্ত্র গ্রন্থ বেদান্তের মূল ভিত্তি রূপে স্বীকৃত রয়েছে, যেগুলিকে আমরা বলি প্রস্থানত্রয়। প্রস্থানত্রয়ের মধ্যে সর্বপ্রথম স্থান অধিগ্রহণ করে আছে শ্রুতি অথবা উপনিষদ। এই উপনিষদকেই আমরা বেদান্ত পরম্পরায় অধ্যাত্ম দর্শনের সর্বশ্রেষ্ঠ উপদেষ্টা এবং মার্গদর্শক রূপে স্বীকৃতি দিই। নানা বেদ শাখায় নানা উপনিষদ রয়েছে। এই কঠোপনিষদ এটি কৃষ্ণ যজুর্বেদের কঠ শাখার একটি অংশ, এবং এর উপর জগৎগুরু ভগবৎপাদ শ্রী শঙ্করাচার্য ভাষ্য নামে একটি ব্যাখ্যাও রচনা করেছেন। প্রত্যেক মানুষকে তার সকল প্রকার বন্ধন থেকে মুক্ত করার যে অধ্যাত্ম বিদ্যা, সেটাই সব উপনিষদের বিষয়। কঠোপনিষদে আমরা এই অধ্যাত্মবিদ্যা পাই একটি আখ্যায়িকার মাধ্যমে, একটি গল্পের মধ্য দিয়ে। কঠোপনিষদের আখ্যায়িকাতে আছেন যমরাজ। যমরাজের সম্পর্কে আমাদের যে লৌকিক ধারণা, তার থেকে বিপরীত একটি ছবি আমরা কঠোপনিষদে পাই। কঠোপনিষদের যমরাজ হলেন একজন মহান ব্রহ্মবিদ্যাচার্য, জীবনমুক্ত ব্যক্তি। এই যমরাজের লোকে তার কাছে আত্মজ্ঞানী জিজ্ঞাসু হয়ে গিয়ে পৌঁছলেন শ্রদ্ধাবান একজন বালক নচিকেতা। এই দুজনের মধ্যে যে কথোপকথন, নচিকেতা এবং যমরাজের মধ্যেকার কথোপকথন, তার মাধ্যমেই কঠোপনিষদ আমাদেরকে ব্রহ্মবিদ্যার শিক্ষা প্রদান করছে। কঠোপনিষদের আখ্যায়িকা শুরু হচ্ছে একটি যজ্ঞভূমিতে, যজ্ঞস্থলে। প্রাচীনকালে উদ্দালক বাজশ্রবস এই নামে প্রসিদ্ধ
একজন যাজ্ঞিক ছিলেন, তিনি যজমান। এই উদ্দালক বাজশ্রবস যজ্ঞ করতেন। একসময় বাজশ্রবস বিশ্বজিৎ নামে প্রসিদ্ধ, শাস্ত্রে প্রসিদ্ধ একটি যজ্ঞ করতে আরম্ভ করলেন। এই বিশ্বজিৎ যজ্ঞের একটি বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে এই যজ্ঞে যারা পুরোহিত থাকেন তাদের জন্য যজ্ঞের শেষে যজমান তার সব সম্পত্তি দান করবেন, অর্থাৎ সর্বস্ব দান। এটা হচ্ছে বিশ্বজিৎ যজ্ঞের দক্ষিণা। এই সর্বস্ব দানরূপ দক্ষিণা ছাড়া বিশ্বজিৎ যজ্ঞ সম্পূর্ণ হবে না। আর উদ্দিষ্ট ফল হলো স্বর্গপ্রাপ্তি, তা সিদ্ধ হবে না। এবার উদ্দালক বাজশ্রবস যজ্ঞের শেষে করলেন কি, অভাবের জন্যই হোক অথবা চালাকি করেই হোক, তিনি তার সর্বস্ব মনে করে কিছু জরাজীর্ণ গাভীগুলিকে সেখানে নিয়ে এলেন। যজ্ঞশালায় নিয়ে এসে এই গাভীগুলিকেই, নিষ্ফল গাভীগুলিকেই দক্ষিণা রূপে দান করতে আরম্ভ করলেন। এবার আসছে আমাদের এই গল্পের প্রধান চরিত্র নচিকেতা। এই উদ্দালক বাজশ্রবসের একজন পুত্র সন্তান ছিল নচিকেতা। এই নচিকেতা দূরে দাঁড়িয়েছিল, সে সেখানে দাঁড়িয়ে বাবার এই সমস্ত কর্ম দেখছিল। সে তো যাজ্ঞিকদের বাড়িরই ছেলে, শৈশব থেকেই সে বেদ শুনছে, মন্ত্র শুনছে, যজ্ঞাচরণ দেখছে, শাস্ত্রে বিহিত কি নিষিদ্ধ কি এসব বহুবিধ কথা সে শুনে আসছে। এবং নচিকেতা খুবই জিজ্ঞাসু ও কৌতূহলী বালক। বয়সে ছোট, তা সত্ত্বেও সে শাস্ত্রবিহিত আচরণে খুবই শ্রদ্ধাবান ছিল। নচিকেতা দেখল যে বাবা ঘটা করে যজ্ঞ করে শেষে এসে এইভাবে নিষ্প্রয়োজন গাভীগুলোকে এনে দান করছেন। দেখে তার খুব চিন্তা হলো। উপনিষদ বলছে, শ্রদ্ধাবিবেশ সোমন্যতা, শ্রদ্ধাবিবেশ সোমন্যতা, পীতোদকা জগ্ধতৃণাঃ দুগ্ধদোহা নিরিন্দ্রিয়াঃ আনন্দা নামতে লোকাঃ তান স গচ্ছতি তাদদত। নচিকেতা ভাবল, এইভাবে দান করলে তো আমার বাবা স্বর্গসুখ পাবেন না, এতে আমি তার পুত্র হয়ে কি করতে পারি? বলা হয় পিতার একদম বড় সম্পত্তি হচ্ছে পুত্র। কাজেই ভেবে দেখলে এই যজ্ঞে বাবার পক্ষে প্রদেয় দক্ষিণাগুলির মধ্যে আমিও একরূপে অন্তর্ভুক্ত। তাই বাবা আমাকেও দক্ষিণা রূপে দান করুন, তবে তো তিনি যজ্ঞের ফল পাবেন। মনে মনে এই কথা ভেবে নচিকেতা প্রকাশ্যে বাবাকে বলল, জিজ্ঞাসা করল, সহোবাচ পিতরম তথা কস্मै মাম দাস্যসীতি। বাবা, তুমি আমাকে কার জন্য দান করবে, কার জন্য দেবে আমাকে? এর বাবা উদ্দালক বাজশ্রবস প্রশ্ন শুনেও না শোনার ভান করে বসেছিল। নচিকেতা বারবার জিজ্ঞাসা করাতে তিনি ভীষণ রেগে গিয়ে বলে ফেললেন, তোকে কার জন্য দান করব? যমের জন্য দেব তোকে, তোকে যমালয়ে পাঠাচ্ছি, দেখ, মৃত্যবে ত্বা দদামি, তিনি বললেন। রাগের মাথায় ছেলেকে ধমকানোর জন্যই বলেছিলেন নিশ্চয়, কিন্তু তা হলেও এই যজ্ঞস্থলে, যজ্ঞশালাতে দক্ষিণা দেওয়ার সময় বসে বলা এই কথাটা একটি সংকল্পের মতো হয়ে দাঁড়ালো। বলেই বাজশ্রবস উদ্দালক সে জিভ কাটলেন, খুবই অনুতপ্ত হলেন। কিন্তু নচিকেতা এতে বিন্দু মাত্র বিচলিত হলো না। সে পিতাকে বলল,
বাবা তুমি চিন্তা করছো কেন? অনুপশ্য যথা পূর্বে প্রতিপশ্য তথা পরে সস্যমিব মর্ত্যঃ পচ্যতে সস্যমিবা জায়তে পুনঃ। বাবা তোমার এই অনুতাপের কোনো কারণ নেই। আমার জমালয়ে যাওয়া নিয়ে তুমি এত চিন্তিত হয়ে যাচ্ছ কেন? আমরা কি চিরকাল বেঁচে থাকব? ছোট ছেলে সে বাবাকে বলছে, যে জন্মাবে সে মরে যাবেই। আমরা মানুষ গাছপালার মতনই তো জন্মাছি আর মরে যাচ্ছি। তাই হে পিতৃদেব, মৃত্যু নিয়ে নয়, স্বধর্ম পালন নিয়ে তুমি চিন্তা করো। সত্য রক্ষা থেকে তুমি বিরত থেকো না। আমাদের পূর্বপুরুষেরাও কখনোই মৃত্যুর ভয়ে সত্যকে ত্যাগ করেননি। নচিকেতা মনে করছে কি, বাবা যখন তাকে জমালয়ে পাঠানোর কথা বলেই দিয়েছেন, তাকে জমালয়ে যেতে হবে, এতে আবার বিশেষ চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বাবা পাঠালে কি, না পাঠালেই বা কি, জমালয়ে আমাকে আজ না হয় কালকে যেতেই হবে। তবে পিতা বলে দিয়েছেন যখন, একটু আগে আগে চলে যাওয়া আর কি, পিতার কথা তো মিথ্যা করা যাবে না। তাই শ্রীরামচন্দ্রের মতো নচিকেতা পিতার সত্য রক্ষা করার দৃঢ় সংকল্প গ্রহণ করলেন। কোনো অভিযোগ না করে, মুহূর্তের জন্য বিচলিত না হয়ে, নিজের কর্তব্য মাত্র স্মরণে রেখে বালক নচিকেতা বিনা বিলম্বে জমালয়ে চলে গেলেন। এবার আমরা আসি জমালয়ে। নচিকেতা গিয়ে দেখলো যে যমরাজ বাড়িতে নেই, তিনি কোনো জরুরি কাজে বেরিয়েছেন। সেখানে অন্য কেউ তার কোনো খবরও নেয়নি। তাই নচিকেতাকে 3 রাত যমসদনে অভুক্ত থাকতে হলো। অবশেষে যমরাজ যখন ফিরে এসে জানতে পারলেন যে অতিথি সেবায় ত্রুটি হয়েছে, তিনি খুবই চিন্তিত হলেন। নচিকেতা তো জমালয়ে যমরাজের অতিথি হয়ে গিয়েছে, কারণ যে সময় নচিকেতার জমালয়ে যাওয়ার কথা, তার থেকেও কিছু বছর আগেই এখন সে ওখানে গিয়ে পৌঁছেছে। অতিথি সেবায় ত্রুটি হলে বড় বিপদ। তাই বৈবস্বত যমরাজ ক্ষতিপূরণ হিসাবে, কম্পেনসেশন হিসাবে নচিকেতাকে 3টি বর দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। বললেন, তস্মাৎ প্রতি 3 বরান বৃণীষ্ব। নচিকেতাকে 3টি বর চেয়ে নিতে তিনি আজ্ঞা দিলেন। নচিকেতার মতো একটি ছোট ছেলে কি চাইতে পারে? সাধারণ কিছু জিনিস চাইবে ভেবেই যমরাজ তাকে এই কথা বললেন। কিন্তু নচিকেতার তো ওই একই রকম স্বভাব। যমরাজ বর চেয়ে নিতে বলেছেন যখন, সে ভাবছে আমার উত্তম বর 3টি চাইতে হবে, এতে আবার লজ্জা করার কিছু নেই। তাই সে সঙ্গে সঙ্গে সরল মনে এক একটা করে তার পছন্দ মতো বরগুলি চাইতে লাগলো। প্রথম বর রূপে নচিকেতা বলল, হে ভগবান, আমার বাবা পৃথিবী খুব কষ্ট, মনে সুখ শান্তি প্রদান করুন। যমরাজ বললেন, তথাস্তু। এবার দ্বিতীয় বরে নচিকেতা বলল, যমরাজ আমি শুনেছি যে নানাবিধ কর্ম এবং উপাসনার সাহায্যে স্বর্গ সুখ লাভ করা যায়, এর রহস্য আপনি আমাকে বুঝিয়ে দিন। এর উত্তরে যমরাজ কর্মোপাসনা রহস্য নচিকেতাকে বিশদে বুঝিয়ে দিলেন। এবার আসছে তৃতীয় বর। তৃতীয় বরে এসে নচিকেতা বলল, येयं प्रेते विचिकित्सा मनुष्ये अस्तीत्येके नायमस्तीति चैके एतद्विद्याम् अनुशिष्टस्त्वयाहं वराणामेष वरस्तृतीयः। হে যমরাজ, কারো মৃত্যু হলে আমাদের মনে
একটি সংশয় স্বাভাবিকভাবেই উঠে আসে। কেউ মনে করে যে আত্মা বলে একটি জিনিস মৃত্যুর পরেও থাকে, আর কেউ কেউ মনে করেন যে আত্মা বলে কিছুই নেই। আপনার উপদেশের মাধ্যমে আমি এই ব্যাপারে স্পষ্ট জানতে চাই, কি আত্মা আছে অথবা নেই? আপনি যে 3টি বর আমাকে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলির মধ্যে এইটাই আমার 3য় বর। নচিকেতার এই 3য় বর শুনেই যমরাজ চমকে উঠলেন। তিনি নচিকেতার মতো একটি ছোট ছেলের মুখে এমন গভীর তাৎপর্যপূর্ণ একটি প্রশ্ন আশা করেননি। এটা তো উচ্চ আধ্যাত্মিক বিষয় নিয়ে একটি জিজ্ঞাসা। আপাত দৃষ্টিতে দেখলে আমাদের মনে হয় এতে এমন কি আছে, আত্মা বলে কিছু আছে কি না, আর মৃত্যুর পরে আত্মার কি হয়? সোজা উত্তর দিলেই তো হয়, হ্যাঁ আত্মা আছে, সে আত্মার শরীর থেকে শরীরান্তরে যায়, তার পুণ্য পাপ অনুসারে আত্মার নতুন শরীর প্রাপ্ত হয়। আর এই কথা বেদের কর্মকাণ্ডেও প্রসিদ্ধ আছে, এর জন্য বেদান্তের প্রয়োজন নেই। যজ্ঞ করলে পুণ্য হয়, অপূর্ব জন্মায়, আর শরীর ত্যাগের পর আত্মাই স্বর্গলোকে গমন করে। যাজ্ঞিকদের বাড়ির ছেলে নচিকেতা এই কথা নিশ্চয় শুনে থাকবে, এবং এটা সে জানে বলেই তো পিতার যজ্ঞাচরণ সুসম্পন্ন করার উদ্দেশ্যে সে নিজেকেই দক্ষিণা রূপে দিতে চাইল। তাই স্থূল শরীর থেকে ভিন্ন লোকান্তরগামী একটি আত্মা আছে কি না, এটাই মাত্র ছিল না নচিকেতার প্রশ্ন। তার প্রশ্নের মূল তাৎপর্য আত্মার অস্তিত্ব মাত্র নিয়ে নয়, বরং আত্মার বাস্তবিক স্বরূপকে নিয়ে। আর যমরাজ ছিলেন নিজে আত্মজ্ঞান সম্পন্ন একজন জীবনমুক্ত, তাই তিনি নচিকেতার প্রশ্ন শোনা মাত্রই তার যথার্থ তাৎপর্য সঠিক বুঝে নিলেন। যমরাজ নচিকেতার এই 3য় প্রশ্নের মধ্যে খুঁজে পেলেন একজন মুমুক্ষু ব্যক্তির ব্রহ্ম জিজ্ঞাসা, আত্মার বাস্তবিক স্বরূপ জানবার দৃঢ় ইচ্ছা। কিন্তু আত্মার স্বরূপ জানতে গেলে ব্রহ্ম জিজ্ঞাসাই যথেষ্ট নয়, তার জন্য আরো অনেক সাধন সম্পদ দরকার। আমাদের সকলের আত্মা স্বরূপত নিত্য মুক্ত অদ্বৈত ব্রহ্মই, এটাই অনাদি বেদান্ত পরম্পরায় আগত আচার্যদের আমাদের প্রতি উপদেশ। কিন্তু এই আত্মাদ্বৈতের বার্তাটিকে আমাদের অনুভূতিতে যদি পরিণত করতে হয়, যদি উপলব্ধি করতে হয়, তাহলে আমাদের চরিত্রে কিছু বৈশিষ্ট্য থাকা অত্যন্ত প্রয়োজন। গুরুর মুখে শাস্ত্রোপদেশ প্রাপ্ত করা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি শিষ্যের যোগ্যতারও বিশেষ ভূমিকা আছে। শঙ্করাচার্য বলেন, বিবেকিনো বিরক্তস্য সমাধি গুণশালিনঃ মুমুক্ষোরেব হি ব্রহ্ম জিজ্ঞাসা যোগ্যতা মতা। এমন ব্যক্তি, বিবেকী, বিরক্ত, সমাধি গুণ সম্পন্ন, মুমুক্ষু, এমন ব্যক্তি আত্মস্বরূপ জানবার যোগ্য অধিকারী। এমন ব্যক্তিকেই যেন বেদান্তাচার্যগণ অধ্যাত্মবিদ্যা উপদেশ করেন, এ সম্পর্কেও উপনিষদে, মুন্ডক উপনিষদে বিধান রয়েছে। এই জন্যই যমরাজ কিছুটা ব্যতিব্যস্ত হয়ে উঠলেন। তিনি তো বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই ফেলেছেন, কিন্তু নচিকেতার চাওয়া এই 3য় বর যোগ্য ব্যক্তিকে ছাড়া দেওয়াও যায় না, আর দিলেও তা নিষ্ফল। তাই বেদান্ত বিদ্যা উপদেশ করার পূর্বে নচিকেতাকে পরীক্ষা করতে প্রস্তুত হলেন যমরাজ। এই উদ্দেশ্যে যমরাজ বললেন, দেবৈরত্রাপি বিচিকিৎসিতম পুরা নহি সুবিজ্ঞেয়মনুরেষ ধর্মঃ
अन्यं वरं नचिकेतो वृणीष्व মামোপরোৎসিহি অতিমাসৃজৈনম। দেখো নচিকেতা, আত্মার বাস্তবিক স্বরূপ যে কি তা জানবার জন্য কত ত্যাগ তপস্যা করে যাচ্ছেন তুমি জানো? আমরা অন্যান্য উপনিষদেও পাই, ইন্দ্র, অগ্নি, বায়ু, বরুণ ইত্যাদি দেবতারা মনুষ্য লোকে বড় বড় তপোধন মুনি ঋষিরা, রাজর্ষিরা, এমনকি অসুরেরা পর্যন্ত তাদের আত্মস্বরূপ যে ব্রহ্ম তার উপলব্ধির জন্য অনেক সাধন ভোজন করে যাচ্ছে। তাই যমরাজ বলছেন, এমন গভীর একটি বিষয়, এটা নিয়ে তুমি জিজ্ঞাসা করছো, এটা জানা অত সহজ না নচিকেতা, তাই এটা তুমি বাদ দাও, আর কিছু চেয়ে নাও। যমরাজ ভেবেছিলেন কি এই কথা শুনেই নচিকেতা ভয় পেয়ে যাবে আর তৃতীয় বর প্রত্যাহার করে নেবে, হয়তো কিছু খেলনা দোলনা চেয়ে নেবে। কিন্তু ফল হলো এর ঠিক বিপরীত। নচিকেতা নিঃসন্দিগ্ধভাবে তাকে বলল, আপনি বলছেন যমরাজ যে দেবতারাও আগে এই বিষয় জানতে চেয়েছিলেন? তাহলে তো ঠাকুর আমি ঠিক জিনিসই তো চেয়েছি। এত প্রশস্ত, এত মহিমামণ্ডিত দেব দুর্লভ আত্মবিদ্যা ব্রহ্মবিদ্যা ছাড়া আমি আর কি চাইব? দেবৈরত্রাপি বিচিকিৎসিতম কিল ত্বঞ্চ মৃত্যোয়ন্ন সুবিজ্ঞেয়মাত্থ वक्ता चास्य त्वादृगण्यो न लभ्यः नान्यो बरस्तुल्य एतस्य कश्चित्। এর সমান অন্য কোনো বর আমি দেখতে পাচ্ছি না। নচিকেতার এই কথাতে যমরাজ মনে মনে খুশি হলেন, কিন্তু তিনি সহজে হার মানবেন কেন? নচিকেতাকে এবার তিনি নানাবিধ প্রলোভন দেখাতে আরম্ভ করলেন। বললেন, শতায়ুষঃ পুত্রপৌত্রান বৃণীষ্ব বহূন পশূন হস্তিহিরণ্যমশ্বান ভূমের্মহদায়তনম বৃণীষ্ব स्वयं च जीव शरदो यावदिच्छसि एतत्तुल्यं यदि मन्यसे वरं वृणीष्व वित्तं चिरजीविकाञ्च महाभूमौ नचिकेतस्त्वमेधि कामानां त्वा कामभाजं करोमि ये ये कामा दुर्लभामर्त्यलोके सर्वान् कामांश्छन्दतः प्रार्थयस्व इमा रामाः सरथाः सतूर्याः न हीदृशालम्भनीया मनुष्यैः आभिर्मत्प्रत्ताभिः परिचारयस्व नचिकेतो मरणं मानुप्राक्षीः। নচিকেতা, আমি তোমাকে বাকি সব ধরনের জিনিস দিয়ে দিচ্ছি, সুদীর্ঘ আয়ু দিচ্ছি, ধন সম্পত্তি, দাস দাসী, পরিবার পরিজন, সুবিশাল রাজ্য, শুধু কি চাও বলো? কিন্তু আত্মস্বরূপ নিয়ে এই যে তোমার জিজ্ঞাসা, এটা তুমি প্রত্যাহার করে নাও। নচিকেতা কিন্তু ধীর স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে কোনো প্রলোভনের বশংবোধ হলো না। যমরাজের দেখানো কাম্য বস্তুগুলির দিকে ভ্রুক্ষেপ না করে সে বিনয়ান্বিত হয়ে শান্তভাবে তাকে বলল, স্বভাবামর্ত্যস্য যদন্তকৈতৎ সর্বেন্দ্রিয়াণাম জরয়ন্তি তেজঃ अपि सर्वं जीवितमल्पमेव तवैव वाहास्तव नृत्य गीते। হে যমরাজ, যে ভোগ্য বস্তুগুলি দিয়ে আপনি আমার প্রলোভন দেখাচ্ছেন, আমি পরিষ্কার জানি এই সমস্ত কিছুই অনিত্য, এগুলি মানুষের চাহিদাও মেটাতে পারে না। তাই এই সব কিছুই আপনার কাছেই থাকুক, আমি কোনোটাই চাই না, আমার কোনো প্রয়োজন নেই। সে আবার বলছে, মানুষের মধ্যে এমন কোনো ব্যক্তি কি আছে যাকে আপনি অনেক অনেক ভুরি ভুরি সম্পত্তি ঢেলে দিয়েও তৃপ্ত করতে পারবেন? न वित्तेन तर्पणीयो मनुष्यो
লপ্স্যামহে বিত্তমদ্রাক্ষ্মচেত্বা জীবিষ্যামো यावदी শিষ্যসি ত্বম বরস্তু মে বরণীয়ঃ স এব। হে যমরাজ, আপনি নিজেও এ কথা ভালোভাবেই জানেন যে বিবেকী কোনো ব্যক্তি অতৃপ্তিতে ভরা এই সংসার জেনে সুদীর্ঘ জীবনের জন্য বা আরো আরো সুখ লোভের জন্য, সুখ ভোগের জন্য লোভ দেখাবে না, যদি সে বিবেকী হয়। অজীর্যতাম অমৃতানামুপেত্য জের্যন্মর্ত্যঃ ক্বধস্থঃ প্রজানন অভিধ্যায়ন বর্ণরতি প্রমোদান অতিদীর্ঘে জীবিতে কো রমেত। যমরাজের সামনে এইভাবে নচিকেতা নিজেকে একজন বেদান্ত বিদ্যাধিকারী, বেদান্ত বিদ্যায় যোগ্য ব্যক্তি প্রমাণিত করল। জগতের মধ্যে কি নিত্য কি অনিত্য এই সম্বন্ধে নচিকেতা নিজের সঠিক ধারণার পরিচয় দিল। সমস্ত জাগতিক সুখ ভোগের প্রতি চরম বৈরাগ্য প্রদর্শন করল। চিত্তশুদ্ধি, অধ্যাত্ম বিষয়ে তার অবিচল শ্রদ্ধা, শাস্ত্র বাক্যে বিশ্বাস প্রভৃতি দৈবী গুণের পরিচয় দিল। সে যমরাজকে বলছে, বক্তা চাস্য ত্বাদৃগণ্যো ন লভ্যঃ। আপনার মতো একজন বেদান্ত বিদ্যা গুরু আমি কি সবসময় পাব? যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন, একজন ভিক্ষুক যদি রাজার প্রাসাদে গিয়ে লাউ বা কুমড়োর মতো তুচ্ছ জিনিসের জন্য ভিক্ষা করে, তাহলে সে খুব বোকামি করছে। নচিকেতাও ভঙ্গন্তরে একই কথা বলছে, হে যমরাজ, আমি অনেক পুণ্যবশত আপনার মতো ব্রহ্মবিদ একজনের সামনে আসতে পেরেছি। এখন তুচ্ছ কিছু জিনিস নিয়ে আমি চলে যাব? আমি যদি কিছু চাইব তো দেব দুর্লভ সর্বোৎকৃষ্ট ব্রহ্মজ্ঞানী চাইব, আর কিছু না। यस्मिन्निदं विचिकित्सन्ति मृत्यो यत्साम्पराये महति ब्रूहि नस्तत् योऽयं वरो गूढमनुप्रविष्टो नान्यं तस्मान् नचिकेता वृणीते। নচিকেতার স্পষ্ট কথা শুনে যমরাজ অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি একজন মনের মানুষকে শিষ্যরূপে সামনে পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি এই আনন্দ আর আটকে রাখতে পারেননি। প্রকাশ্যেই নচিকেতার ভূরি ভূরি প্রশংসা করতে আরম্ভ করলেন। প্রশংসা করে অবশেষে বললেন, ত্বাদৃঙ্নো ভূয়াদ নচিকেতঃ পৃষ্টা। হে নচিকেতা, তোমার মতো শিষ্য আমি কোথায় পাবো? এমন শিষ্য আমার যেন আরো 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 হয়। তো যমরাজ ওদিকে মনের আনন্দে নচিকেতার প্রশংসা করেই যাচ্ছেন। নচিকেতা কিন্তু এসব শুনেও নিজের চাওয়া বরটা ভুলে যায়নি। সে সুযোগ বুঝে যমরাজকে আবার মনে করিয়ে দিয়ে বলল, হে আচার্যদেব, আপনি যখন আমার যোগ্যতা নিয়ে এত প্রশংসা করছেন, আপনি আমার উপর এত প্রসন্ন, সেই বরটা বিনা বিলম্বে আমাকে দিয়ে দিন। আর দেরি করবেন কেন? আমার জন্য আত্মার পরম স্বরূপ কৃপা করে আপনি এবার উপদেশ করুন। এবং নচিকেতা তার চাওয়া তৃতীয় বর আরো একটু পরিষ্কার করে পুনর্বার উচ্চারণ করলেন। अन्यत्र धर्माद अन्यत्राधर्माद अन्यत्रास्मात् कृताकृतात् अन्यत्र भूताच्च भव्याच्च यत्तत् पश्यसि तद्वद। ভাষ্যকার শ্রী শঙ্করাচার্য এখানে বলছেন, यदि ईदृशं वस्तु सर्वव्यवहारातीतं पश्यसि तद्वद मह्यम्। সমস্ত লৌকিক ব্যবহারের অতীতে অবস্থিত অথচ প্রত্যেকটি ব্যবহারের আশ্রয় কর্তা কর্ম ক্রিয়ারূপ ত্রিপুটি যার বহিঃপ্রকাশ, আবার এই ত্রিপুটি রূপ
লৌকিক ব্যবহারগুলি যার মধ্যে অনন্যভাবে অধিষ্ঠিত, এই সমস্ত ব্যবহারিক ক্রিয়াকলাপের মাঝেও এই প্রপঞ্চের মধ্যে যিনি সর্বথা নির্লিপ্ত, আর এই সম্পূর্ণ ব্যবহারিক জগৎ বিলীন হওয়ার পরেও যিনি নিজ মহিমায় বিদ্যমান, সেই অখণ্ড সচ্চিদানন্দ আত্মার, উপনিষদ প্রোক্ত পরমাত্মার, পরম ব্রহ্মের সাক্ষাৎকার, অপরোক্ষ জ্ঞান আমার জন্য প্রদান করুন। এটাই নচিকেতার প্রার্থনা। এর উত্তরে যমরাজ সর্বপ্রথমে পরমাত্মার বাচক এবং প্রতীক যে প্রণব মন্ত্র, তার উপদেশ দিয়ে নচিকেতাকে অধ্যাত্মবিদ্যায় দীক্ষিত করলেন। তিনি বললেন, সর্বে বেদা যৎপদমামনন্তি তপাংসি সর্বাণি চ যদ্বদন্তি যদিচ্ছন্তো ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদম সংগ্রহেণ ব্রবীমি ওমিত্যেতৎ। অদ্বৈত শাস্ত্রে পরমাত্মা হলেন উপাসনা এবং জ্ঞান দুটিরও বিষয়। আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকল প্রাণীবৃন্দের, দেব তির্যং মানুষের, বৃক্ষলতাদির পর্যন্ত যে আত্মা, সে এক অদ্বিতীয় নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব উপনিষদ প্রোক্ত ব্রহ্মবস্তু। এটাই বেদান্তোক্ত অদ্বৈত সিদ্ধান্ত। আত্মা যখন প্রকৃতপক্ষে নিত্য শুদ্ধ ব্রহ্মই, আত্মার বাস্তবিক স্বরূপ জানা মানে ব্রহ্মকেই জানা। তাই প্রণব মন্ত্র উপদেশ করার পরে সাক্ষাৎ ব্রহ্মতত্ত্ব সম্পর্কে যমরাজ নচিকেতাকে বুঝিয়ে দিচ্ছেন। অবিদ্যা থেকে মুক্তির জন্য আত্মা যে রূপে জ্ঞেয়, যে রূপে অনুভব বেদ্য, সেই রূপে তার বিস্তারিত বর্ণনা করছেন। যমরাজ বলছেন, ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চিৎ নায়ম কুতশ্চিন্ন বভূব কশ্চিৎ অজো নিত্য শাশ্বতোয়ম পুরাণঃ ন হন্যতে হন্যমানে শরীরে অণোরণীয়ান মহতো মহীয়ান আত্মাস্য জন্তোর্নিহিতো গুহায়াম তমক্রতুঃ পশ্যতি वीतशोकः ধাতু প্রসাদান মহিমানমাত্মনঃ অশরীরম শরীরেষু অনবস্থেষ্वस्थितं মহান্तं বিভুমাত্মাनं মত্বা ধীরো ন শোচতি। এই পরমাত্মবিদ্যা লাভ করতে গেলে কি উপায়? শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি আদি যত আবরণ মলাটের মতো আত্মাকে ঘিরে রেখেছে, সেগুলি থেকে আলাদা করলে আমাদের যে আত্মা, তা উপনিষদ প্রোক্ত ব্রহ্মই, আত্মা ব্রহ্মৈব, এই সিদ্ধান্তের সাক্ষাৎ অনুভূতির জন্য আমাদের অবলম্বনীয় সাধন পথ কোনটা? এর উত্তরে কঠোপনিষদ আলংকারিকভাবে আমাদের সামনে আমাদেরকে বোঝাচ্ছে একটি মেটাফর, রূপক অলঙ্কার, যেটা বেদান্ত শাস্ত্রে রথরূপক কল্পনা নামে প্রসিদ্ধ। যমরাজ বলছেন, আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেব তু বুদ্ধিং তু সারথিম বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ ইন্দ্রিয়াণি হয়ানাহু বিষয়াস্তেষু গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভোক্তেত্যাহুর্মনীষিণঃ বিজ্ঞান সারথির্যস্তু মনঃ প্রগ্রহবান নরঃ সোধ্বনঃ পারমাপ্নোতি তদ্বিষ্ণোঃ পরমম পদম। বলছেন, আত্মানম রথিনম বিদ্ধি, শরীরে অধিষ্ঠিত জীবাত্মা যেন রথে বসে থাকা একজন যাত্রী। শরীরম রথমেব তু, জীবাত্মার অধিষ্ঠান যে শরীর, সেটা হচ্ছে সেই যাত্রীর রথ। রথী এবং রথের মধ্যে যে পার্থক্য, আত্মা এবং এই শরীরের মধ্যেও সেই পার্থক্য।
আর বলছেন বুদ্ধিন্তু সারথিম বিদ্ধি, বুদ্ধি হচ্ছে সারথি, অর্থাৎ এই রথের চালক। আমাদের শরীরটাকে বুদ্ধি চালায়, তাই বুদ্ধি হলো এই শরীর রথে আমাদের সারথি। আর রথ চালাতে গেলে দরকার লাগামযুক্ত ঘোড়া, তাই বলছেন মানঃ প্রগ্রহমেব চ, আর ইন্দ্রিয়াণি হয়ানাহু, মন হলো প্রগ্রহ লাগাম, আর ইন্দ্রিয়গুলি হলো ঘোড়া অশ্ব। আমাদের বুদ্ধি মনের দ্বারাই ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে। এই ইন্দ্রিয়রূপ ঘোড়াগুলি কোথা দিয়ে যাচ্ছে না, বিষয়াস্তেষু গোচরান, বিষয়গুলি নানা ভোগ্য বস্তু, সেগুলির মধ্য দিয়ে অশ্বরূপী ইন্দ্রিয় আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। ইন্দ্রিয় জীবাত্মাকে বিষয়সমূহে বিচরণ করায়, তাই এই রথী জীবাত্মা যেন হয়ে গেল একজন ভোক্তা, সংসারী। আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভোক্তেত্যাহুর্মনীষিণঃ। তো যমরাজ বলছেন যে আমরা যেন বিচারশীল হয়ে এই রথরূপকের তাৎপর্য সঠিকভাবে গ্রহণ করি, কারণ এষ সর্বেষু ভূতেষু গূঢ়োত্মা ন প্রকাশতে, সহজে জানা যায় না, তবে কে জানতে পারে, দৃশ্যতে ত্বগ্র্যয়া বুদ্ধ্যা সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভিঃ, বিচার করে দেখলে আমরা বুঝতে পারবো, ধারণা করতে পারবো যে ইন্দ্রিয়গুলির সঙ্গে, মনের সঙ্গে, বুদ্ধির সঙ্গে, এমনকি এই শরীরের সঙ্গে পর্যন্ত আমরা আমাদের বাস্তবিক আত্মাকে গুলিয়ে ফেলেছি। এবং এই বিভ্রান্তির কারণে, অধ্যাসের কারণে আমরা নিজেদেরকে এই সংসারে একজন ভোক্তা বানিয়ে রেখে কষ্ট পাচ্ছি। কিন্তু বেদান্তের বার্তা কি? বেদান্ত বলছে আসলে আত্মা ভোক্তা নয়। এই জীবাত্মা যে শরীর রথে চড়ে সংসারে বিচরণ করছে, সে কিন্তু তত্ত্বত শুদ্ধ, অপাপবিদ্ধ, অসংসারী পরমাত্মাই। এইভাবে নিজেকে পরমাত্মা রূপে অনুভব করা, সেটাই আমাদের পরম গন্তব্যস্থান, চরম গন্তব্যস্থান। তদ্বিষ্ণু পরমম পদম। এই পরম পদ প্রাপ্ত করার জন্য আমাদের সারথি যে বুদ্ধি, তাকে বিশুদ্ধ চিন্তা ও আচরণের দ্বারা পবিত্র করা দরকার, একাগ্র করা দরকার। আর লাগাম স্থানীয় যে মন, তাকে বুদ্ধির অধীনে রাখা দরকার। বুদ্ধি যেন আমাদের মনকে পরিচালনা করে। এইরূপে অশ্বস্থানীয় ইন্দ্রিয়গুলিকে বেদান্তবিহিত সৎপথে পরিচালিত করতে হয়, তবেই রথী জীবাত্মা পরম পুরুষার্থরূপ যে বিষ্ণু পদ, সেটি লাভ করতে পারবে। এর জন্য আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে মুমুক্ষুদের মাতৃস্থানীয়া ভগবতী শ্রুতি বলছেন, উত্তিষ্ঠত জাগ্রত উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত ক্ষুরস্য ধারা নিশিতা দুরত্যয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। উঠো, অর্থাৎ আত্মজ্ঞানের অভিমুখী হো। জাগো, অর্থাৎ অজ্ঞান নিদ্রা ত্যাগ করো এবং শ্রেষ্ঠ আচার্যগণের সমীপে গিয়ে আত্মসাক্ষাৎকার লাভ করো। মনীষীরা বলেন যে ক্ষুরের তীক্ষ্ণ ধারের মতো এই পথ অতি দুর্গম। উপনিষদ হল অধ্যাত্মবিদ্যার অপৌরুষেয় প্রকাশ, অদ্বৈত সত্যের সর্বোৎকৃষ্ট প্রমাণ এবং আমাদের সকলের মাতৃস্থানে অবস্থিত সর্বহিতৈষিণী ভগবতী শ্রুতি। তার বাণী আমাদের পক্ষে চরম শ্রদ্ধেয় বার্তা। তার বাহক হলেন স্বামীজি মহারাজের মতো আচার্যগণ। তাদের দ্বারা প্রবর্তিত
যুগোপযোগী যে বিশ্ব বেদান্ত ধর্ম, সে ধর্ম এই দুর্গম পথকে সুগম করেছে। তাই এই নবযুগ ধর্মের পথ অবলম্বন করে বেদান্তের অদ্বিতীয় অদ্বৈত সিদ্ধান্তে নচিকেতার মতো শ্রদ্ধাবান হয়ে আমরা যেন পরম শ্রেয় লাভ করি। ওম সহনা ভবতু सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम नमो भगवते वैवस्वताय मृत्यवे ब्रह्म विद्याचार्याय नचिकेतसे च। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।